ডিভোর্সের পেপার সাইন করার সময় আমার পরিবারের লোক আমার বউকে জিজ্ঞেস কর, অনু তুমি কেন ডিভোর্স দিচ্ছ হাসিবকে? যদি বলতে সবাই মুখের উপরে। আমার বউ বলল, হাসিব আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না, সে অসুস্থ, ভালো করে ডাক্তার দেখান। আর কিছু বলতে পারবো না। বউয়ের মুখে কথাটি শোনা মাত্র লজ্জায় আমার মুখটা লাল হয়ে গেল। কি উত্তর দেব ভেবে পাচ্ছি না, শুধুমাত্র চোখ বেয়ে অশ্রু ঝরতেছে। এরপর কেউ কোনো কথা বলল না। ডিভোর্স পেপার সাইন করে যে যার বাড়িতে চলে আসলাম। পরবর্তী দীর্ঘ 4-5 মাস কেটে যাওয়ার পরে আমি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করি। মেয়েটা ডিভোর্স হয়েছিল বাবা মা যৌতুকে টাকা দিতে পারেনি তার জন্য। বিয়ের 1 বছরের মাথায় আমাদের কোল জুড়ে একটি পুত্র সন্তান এলো, যাকে নিয়ে আমরা বেশ সুখী ছিলাম। হঠাৎ একদিন আমার পত্তন অনু ফোন দেয়। হ্যালো, কে বলতেছেন? হাসিব, আমি অনু বলতেছি। তোমাকে একটা কথা বলতাম। জি বলুন। আমি তোমাকে জীবনে ফেরতে চাই, আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই। হঠাৎ এমন কথা? আমি তোমাকে ছাড়া সুখে থাকতে পারবো না, সবসময় তোমার কথা মনে পড়ে। ভালো, প্লিজ সব কিছু সমাধান করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তো আপনাকে শারীরিক সুখ দিতে পারি না। আমি অসুস্থ রোগী, খোটা দিচ্ছ দাও, তবু আমাকে গ্রহণ করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। হা হা হা, সত্যি আপনি অনেক সুন্দর অভিনয় করতে পারেন। আপনার তো সিনেমায় চান্স পাওয়ার কথা। এভাবে বলিও না প্লিজ। শুনেন, আমি বিয়ে করেছি এবং আমার ঘরে একটা পুত্র সন্তান রয়েছে। দয়া করে ফোন দেবেন না, অন্যথায় আইনের ব্যবস্থা নেব। বিয়েও করেছো? জি, বিয়ে করেছি, প্লাস বাচ্চাও নিয়েছি। রাখলাম এখন, না হলে আমার বউটা রাগ করবে। কথাটা বলে ফোনটা কেটে দিলাম। সত্যি আমাদের সমাজে এসব মেয়েদের জন্য হাজারো ছেলের জীবন কষ্ট হয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।